হ্যালো স্টুডেন্ট, আজও আমরা ডেরিভেটিভ অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। সংজ্ঞা হতে অবকল সহগ নির্ণয় করো এক্স স্কোয়ার সাইন এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ নির্ণয় করতে হবে সংজ্ঞা হতে। আমি প্রথম ধরো লেট ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স, অর্থাৎ যেটা দেওয়া আছে সেটাকে আমি এফ এক্স সমান সমান ধরে নিলাম। অতএব এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান কী হবে, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসবে, কারণ এখানে এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস এইচ। এটাকে যদি ভেঙে দিই তাহলে পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, আর এটা যা আছে তাই থাকলো। অতএব সংজ্ঞা হতে পাই, আমরা সংজ্ঞা হতে কী পাই, আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। আমি এফ অফ এক্স প্লাস এইচ এবং এফ এক্সের মানটা বসালাম, ঠিক আছে। এবার যদি দেখো এটা গুণ করি, প্রথমে পাবো কত এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস এইচ, ঠিক আছে, এটা পাবো। তাহলে আর একটা পাবো এবং বাকি এই দুটোকে একসঙ্গে যদি এর সাথে গুণ করি আরেকটা পাবো হচ্ছে টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস এইচ। তাহলে এটা গুণ করার পর আমি এক্স স্কোয়ারটা কমন নিলাম এখান থেকে, আর এটা গুণ করে যেটা হলো সেখান থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, অর্থাৎ একটু স্টেপ জাম্প করা হয়েছে, ঠিক আছে। তাহলে যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে দেখবে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, আর এই দুটো টার্ম একসঙ্গে সাথে গুণ করলে এটা পড়ে থাকবে প্লাস, এখান থেকে দেখো আমি এইচটা কমন নিয়ে নিচ্ছি, এইচ ইন্টু টু এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ, অর্থাৎ কিছু করা হয়নি। প্রথমে এক্স স্কোয়ারের সাথে একবার এটা গুণ করা হয়েছে, একবার এই দুটো টার্মের সাথে এটাকে গুণ করা হয়েছে, ঠিক আছে। এটা মাইনাস এক্স স্কোয়ার আছে, প্রথমটা থেকে প্রথমটা এবং শেষটা এক্স স্কোয়ার কমন এটা হয়েছে, আর এই দুটো টার্ম ইন্টু এটা গুণ করে যেটা হয়েছিল এখান থেকে এইচ কমন নিয়ে এখানে লেখা হয়েছে, ঠিক আছে। এবার দুটোকে আমরা আলাদা করবো, এটা বাই এটা করবো এবং এটা বাই এটা করবো। তাহলে আমরা দুটো সেপারেশন করে দিলাম, এটা বাই এটা এবং এটা বাই এটা। দেখো পাশে ইন্টু সাইন এক্স প্লাস এইচটা ধরনি বলে এখানে লেখা হয়েছে এক্স স্কোয়ার, কারণ লিমিট এইচ টেন্স টু জিরো। তাহলে এটা তো এইচ বাদে এক্স স্কোয়ারটা বাইরে বার করলাম, বাকি উপরে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা পেলাম। তাহলে টু কস এটা প্লাস এটা বাই টু, মানে টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এটা মাইনাস এটা, মানে সরি এটা মাইনাস এটা, অর্থাৎ সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এটা মাইনাস এটা এক্সট্রা কেটে যাবে, এইচ বাই টু হবে, বাই এইচ ছিল থাকলো। এখানে দেখো এই এইচটা কেটে যাবে, তাহলে থাকবে কত, টু এক্স প্লাস এইচ বাই ওয়ান ইন্টু সাইন এক্স প্লাস এইচ। নেক্সট এবার দেখো আমি জানি কসের ক্ষেত্রে বলেছিলাম যে এইচের মানটা সবসময় বসিয়ে দেবে। কসের এখানে যদি মানটা বসা এইচ ইকুয়াল টু জিরো, তাহলে পাবো কস টু এক্স বাই টু মানে কস এক্স, তাহলে কস এক্সটা বাইরে চলে এলো, এক্স স্কোয়ার ইন্টু কস এক্স লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু, এই টুটাকে নিচে নামালে এইচ বাই টু হলো, প্লাস এখানে যদি এইচের জায়গায় জিরো বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে কী পাবো প্রথমে টু এক্স আর এখানে এই যে সাইন এক্স, টু এক্স ইন্টু সাইন এক্স, তারপর লাগবে এক্স স্কোয়ার কস এক্স, এটা মানে ওয়ান ইন্টু ওয়ান, আর এখানে যা আছে তাই থাকলো টু এক্স ইন্টু সাইন এক্স, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম ফাইনালি এক্স স্কোয়ার কস এক্স প্লাস টু এক্স ইন্টু সাইন এক্স। এটাই হচ্ছে আমার অবকল সহগ, সংজ্ঞা হতে নির্ণয় করলাম। নোট দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন, এটা যদি আমি এমনি ডেরিভেটিভ করি নর্মালভাবে সংজ্ঞা হতে নয়, তাহলে কী পাবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সাইন এক্স। তাহলে এখানে ইউ এবং ভি এর ফর্মুলা, ইউ ইন্টু ভি এর ফর্মুলা, ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার, ভি মানে হচ্ছে সাইন এক্স। তাহলে প্রথমে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্সের ডেরিভেটিভ প্লাস এবার হচ্ছে সাইন এক্স কনস্ট্যান্ট এক্স স্কোয়ার ডেরিভেটিভ। তাহলে এক্স স্কোয়ার সাইন এক্সের ডেরিভেটিভ আমি জানি কস এক্স, প্লাস দেখো হচ্ছে সাইন এক্স থাকলো এক্স স্কোয়ার ডেরিভেটিভ বাই টু এক্স, সেই টু এক্সটা আগে লিখলাম, ঠিক আছে। নেক্সট প্রবলেম, এক্স কস এক্স এর অবকল সহগ নির্ণয় করো সংজ্ঞা হতে। তাহলে আমি প্রথমে ধরলাম লেট ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু কস এক্স। তাহলে অতএব এফ অফ এক্স প্লাস এইচ, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে দিলাম, তাহলে পেলাম কি এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স প্লাস এইচ। অতএব সংজ্ঞা হতে পাই কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। নেক্সট লাইন লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচের মানটা আর এফ এক্সের মানটা বসালাম, এটা পেলাম। এবার দেখো এটা দিয়ে গুণ করে দিলাম, গুণ করার পর কী করলাম, এই যদি এক্সট্রা কমন একটা লাইন স্টেপ জাম্প করা হচ্ছে, এক্সট্রা কমন দিলে এখানে পড়তে কস এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স আর প্লাস এইচ কস এক্স প্লাস এইচ, নিচে বাই এইচটা লিখলাম। নেক্সট লাইন লিমিট এইচ টেন্স টু জিরো এক্স, এই দুটো আলাদা করলাম, এটা বাই এটা আর এটা বাই এটা, লিমিট এইচ টেন্স টু জিরো এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স বাই এইচ প্লাস লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু কস এক্স প্লাস এইচ বাই এইচ।
এবার এখানে দেখো এক্সট্রা বাইরে বার করে দিলাম, লিমিট এইচ টেন্স টু 0, কস সি মাইনাস কস ডির ফর্মুলা প্রয়োগ করা হলো এখানে, বাইশ থাকলো, আর এখানে এইচ কেটে গেল, শুধু থাকলো কস এক্স প্লাস এইচ বাই 1। এখানে দেখো এবার আমি কি এই এইচের জায়গায় যদি 0 বসিয়ে দিই, তাহলে এখানে সাইন 2x বাই 2 মানে হচ্ছে সাইন এক্স, সে সাইন এক্সটা বাইরে বার করলাম, ঠিক আছে, তাহলে এক্স সাইন এক্স হলো। আর সাইন মাইনাস এইচ বাই 2 মানে হচ্ছে মাইনাস সাইন এইচ বাই 2, তাহলে মাইনাসটা আগে লিখলাম সাইন এইচ বাই 2, আর এই 2টাকে নিচে নামিয়ে দিলে এইচ বাই 2 হলো। এখানে এইচের মান যদি 0 বসিয়ে দিই তাহলে শুধু পাবো কস এক্স। এবার এই ভ্যালুটা মানে কত 1, তাহলে এখানে পড়ে থাকলে হচ্ছে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে মাইনাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট একটা নোট পড়ছি, y ইকুয়াল টু এক্স কস এক্স, একে যদি নর্মালভাবে ডেরিভেটিভ করি তাহলে পাবো কি, তাহলে আমরা পাবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স ইন্টু এক্স কস এক্স, ইউ ইন্টু ভি এর ফর্মুলা, ইউ মানে হচ্ছে এক্স, ভি মানে হচ্ছে কস এক্স। প্রথম হচ্ছে এক্স কস এক্সের ডেরিভেটিভ প্লাস এবার কস এক্স কনস্ট্যান্ট এক্সের ডেরিভেটিভ, কস এক্সের ডেরিভেটিভ জানি হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে হলো মাইনাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু এক্সের 1 ইন্টু 1 মানে শুধু কস এক্সই থাকবে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, y ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস 2x বাই 1 প্লাস কস 2x এবং x বিলংস টু ওপেন ইন্টারভেল 0 থেকে পাই বাই 2 ইউনিয়ন ওপেন ইন্টারভেল পাই বাই 2 থেকে পাই হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় কর। প্রথমে আমি লিখলাম y ইকুয়াল টু যেটা দেওয়া আছে, এটা মানে আমি জানি ফর্মুলা রুট ওভার রুট ছিল থাকলো, এটার ভেতরটা মানে ট্যান স্কোয়ার এক্স। এবার দেখো ট্যান স্কোয়ার এক্স, তাই তো এবার যে ইন্টারভেলটা দিয়েছে এই ইন্টারভেল দেখো 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 এর ট্যান এক্সের মান হচ্ছে পজিটিভ, কারণ 0 থেকে পাই বাই 2 মানে হচ্ছে প্রথম কোঅর্ডিনেট অবস্থা, প্রথম কোঅর্ডিনেটে সবাই পজিটিভ, তাহলে ট্যান এক্সও পজিটিভ। আচ্ছা পাই বাই 2 থেকে পাই বাই 2 থেকে পাই মানে সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেটে দেখো ট্যান হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, তার জন্য আমি এটাকে লিখলাম হচ্ছে মড ট্যান এক্স। দেখো রুট ওভার ট্যান স্কোয়ার এক্স, এটাকে আমি লিখতে পারি শুধু ট্যান এক্স হয়, রুট মানে কি, রুট মানে হচ্ছে প্লাস মাইনাস যে কোনো একটা হতে পারে, আমি এখানে লিখলাম শুধু হচ্ছে মড ট্যান এক্স এটাকে। এবার দেখো যখন এক্সের ভ্যালুটা হচ্ছে প্রথম কোঅর্ডিনেটে থাকবে এক্সট্রা, তখন ট্যান এক্সের মান পজিটিভ ট্যান এক্স, আবার যখন এক্সের ভ্যালুটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে তখন হচ্ছে ট্যান এক্সের ভ্যালু কী দেবে নেগেটিভ, তখন হবে হচ্ছে মাইনাস ট্যান এক্স, ঠিক আছে, তাহলে এটা পেলাম, অতএব ওয়াই ইকুয়াল টু আমি এটা পেলাম। এবার যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে না, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স মানে এক্সের সাপেক্ষে অবকলন করছে, ট্যান এক্সের ডেরিভেটিভ হবে সেক্স স্কোয়ার এক্স যখন এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল 0 থেকে পাই বাই 2, আর মাইনাস ট্যান এক্সের ডেরিভেটিভ মাইনাস সেক্স স্কোয়ার এক্স যখন এক্স বিলংস টু পাই বাই 2 থেকে পাই ওপেন ইন্টারভেল, ঠিক আছে। আরেকবার বলি অঙ্কটা, প্রথমে এটা দেওয়া ছিল, এটার ফর্মুলা হচ্ছে ট্যান স্কোয়ার এক্স, রুট ওভার ট্যান স্কোয়ার এক্স মানে হচ্ছে ট্যান এক্স হয়, আমি এটা লিখলাম মড ট্যান এক্স। কেন মড ট্যান এক্স লিখলাম, আমাদের যেখানে ইন্টারভেলটা দিয়েছে, ঠিক আছে, সেই ইন্টারভেলের মধ্যে দেখো যদি 0 থেকে পাই বাই 2 প্রথম কোঅর্ডিনেট থাকে তাহলে ট্যান এক্সের ভ্যালু মড ট্যান এক্সই হবে, আর একটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 থেকে পায়ের মধ্যে থাকে তখন হচ্ছে হবে মাইনাস ট্যান এক্স, তার জন্য আমি এটা মড দিয়েছি, ঠিক আছে, এটা মনে রাখবে, খুব সহজ অঙ্ক, শুধু এই লাইনটা মনে রাখতে হবে। এবার যদি একে ডেরিভেটিভ করি, ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ হবে সেক্স স্কোয়ার এক্স যখন যা আছে তাই লিখলাম, আর মাইনাস ট্যান এক্স আছে তাহলে মাইনাস ট্যান এক্স হলো সেক্স স্কোয়ার এক্স যখন এটা, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ সমস্যা, সংজ্ঞা হতে বা প্রাথমিক তত্ত্ব হতে কিউব রুট অফ সাইন এক্স এর এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। আমি প্রথমে ধরলাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু কিউব রুট অফ সাইন এক্স, এটাকে লেখা যায় সাইন এক্স টু দি পাওয়ার 1/3 মানে সাইন টু দি পাওয়ার 1/3 এক্স, তাহলে অতএব এফ অফ এক্স প্লাস এইচ কী হবে, সাইন টু দি পাওয়ার 1/3 এক্স প্লাস এইচ, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসে গেল, অতএব সংজ্ঞা হতে পাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্সটা আমি লিখি, তুমি লিখবে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এবার আমি মানগুলো বসালাম, এফ অফ এক্স প্লাস এইচের মান বসালাম, এফ এক্সের মান বসালাম বাই এইচ। এবার প্রথমটা যা আছে আমি তাই লিখলাম। এবার আমি লব এবং হর উভয়কে আমি গুণ করছি, এইচ ছিল নিচে এইচ, সাইন টু দি পাওয়ার 1/3 এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস সাইন টু দি পাওয়ার 1/3 এক্স প্লাস এইচ ইন্টু সাইন টু দি পাওয়ার 1/3 এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 1/3 এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে এই একই জিনিস উপরে লিখেছি, এখানে দেখো প্লাস দিয়ে পাশে জায়গা নেই মানে আমি উপরে লিখেছি। এবার দেখো কেন গুণ করলাম এটা দিয়ে, যদি আমি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 1/3 এক্স প্লাস এইচ এটাকে এ, আর মাইনাস সাইন টু দি পাওয়ার 1/3 এক্স এটাকে যদি বি ধরি তাহলে হবে দেখো এ মাইনাস বি ইন্টু এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কিসের ফর্মুলা পড়ে গেল উপরটা আমার এ কিউ মাইনাস বি কিউ, তাহলে যখন দেখবে এরকম 1/3
থাকবে তখন উপর নিচে এমনভাবে গুণ করবে যাতে করে এ কিউ মানে অর্থাৎ লব এবং হরকে এমন টার্ম দিয়ে গুণ করবে যাতে ফর্মুলাটি আমার এ কিউ মাইনাস বি কিউ এর পরে। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, লিমিট এইচ টেন্ডস টু, তাহলে উপরে আমার এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এটার কিউ মানে 1/3 × 3 মানে কেটে যাবে, শুধু সাইন এক্স প্লাস এইচ। বি কিউ মানে এটার কিউ মানে হবে হচ্ছে এটা ধরো একইভাবে 1/3 × 3 কেটে যাবে, শুধু থাকবে হচ্ছে সাইন এক্স। তাহলে হচ্ছে উপরে থাকলো সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। আর নিচে দেখো এইচ, এবার নিচে আমি এখানে যদি এইচের জায়গায় 0 বসিয়ে দিই তাহলে হচ্ছে নিচেটা 0 হচ্ছে না, তাহলে আমি এইচের জায়গায় 0 বসাতে পারবো। এই জায়গায় যদি 0 বসিয়ে দিই প্রথমটা পাবো দেখো সাইন টু দ্য স্কোয়ার আছে মানে সাইন টু দি পাওয়ার 2/3, এই যে জায়গায় 0 মানে শুধু এক্স, প্লাস এখানে এই যে জায়গায় 0 বসলে হবে সাইন টু দি পাওয়ার 1/3x ইন্টু সাইন টু দি পাওয়ার 1/3x। এখানে তো এই যে জায়গা নেই বসাবার, তাই যেটা আছে সেটাই থাকবে, তাহলে সাইন টু দি পাওয়ার 2/3x। এবার তুমি দেখো এই যে সাইন টু দি পাওয়ার 2/3x প্লাস এটা সাইন টু দি পাওয়ার 1/3x ইন্টু সাইন টু দি পাওয়ার 1/3x, এটা যদি সূচকের নিয়ে পাওয়ারগুলো যোগ করি তাহলে পাবো সাইন টু দি পাওয়ার 2/3x, আর এখানে হচ্ছে প্লাস সাইন টু দি পাওয়ার 2/3x। তাহলে সাইন টু দি পাওয়ার 2/3x কখানা হলো? তিনটে সাইন টু দি পাওয়ার 2/3x এর যোগফল হয় 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 2/3x। ঠিক আছে, তাহলে নেক্সট নাইলে আমি 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 2/3xটাকে বাইরে বার করে দেবো, আর এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা প্রয়োগ করব। ঠিক আছে, দেখো বাইরে আমি 1/3 ইন্টু সাইন টু দি পাওয়ার 2/3x বার করে দিয়েছি, আর এটাতে সাইন সি মাইনাস সাইন ডি মানে 2 cos c প্লাস d/2 ইন্টু সাইন সি মাইনাস d/2 ফর্মুলা প্রয়োগ করলাম, এটা পেলাম। প্রথমে যা আছে তাই থাকলো। এখানে দেখো কসের ক্ষেত্রে যদি আমি এইচটাকে 0 বসিয়ে দিলে cos 2x/2 মানে cos x হবে, সেই cos xটা আগে লিখলাম, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন h/2, এই 2টাকে নিচে নামালাম h/2। ঠিক আছে, এটার ভ্যালু কত? 1, তাহলে এটার ভ্যালু যদি 1 হয় তাহলে এত ইন্টু 1, তাহলে হয়ে গেল আমার অ্যান্সার হচ্ছে cos x/3 ইন্টু সাইন টু দি পাওয়ার 2/3x। তাহলে অতএব dy/dx সমান এত, এটাই হচ্ছে অ্যান্সার। নোট দেখো y ইকুয়াল টু যদি এটা কিউব রুট অফ সাইন এক্স থাকে, এটাকে আমরা লিখতে হবে সাইন এক্স টু দি পাওয়ার 1/3। এবার এটা ডেরিভেটিভ করি dy/dx ইকুয়াল টু ddx অফ সাইন এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে এরকম থাকলে কোন ফর্মুলা পড়বে? আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে সাইন এক্সটাকে মনে এক্স ভাববো, তাহলে এক্স টু দি পাওয়ার 1/3, এক্স টু 1/3 ফর্মুলা হচ্ছে 1/3টা আগে আসবে, সাইন এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাহলে এবার সাইন এক্সের আবার ডেরিভেটিভ করতে হবে ddx অফ সাইন এক্স, তাহলে এটা হলো 1/3 সাইন এক্স টু দি পাওয়ার 2/3, এবার সাইন এক্সের ডেরিভেটিভ আমি জানি cos x। ঠিক আছে, এবার হলো 1/3, এটা দেখো এটা যদি নিচে আমি 1/sin x টু দি পাওয়ার 2/3 ইন্টু cos x, তার মানে হয়ে গেল হচ্ছে cos x/3 ইন্টু সাইন টু দি পাওয়ার 2/3x। ঠিক আছে, আশা করি তাহলে আজকের অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।